বিশ্বজুড়ে যথাযথ মর্যাদায় পালিত হলো পবিত্র খুশির ঈদ। অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা জুড়েও সকাল থেকেই বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে খুশির ঈদ উদযাপিত করা হয়। জানা গেছে, দীর্ঘ 1 মাস রোজা পালনের পর খুশির ঈদ উদযাপন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। সোমবার খুশির ঈদ উপলক্ষে সকাল থেকেই বাড়িতে বাড়িতে নামাজ পাঠ, কোরআন পাঠে অংশ নেন মুসলিম মহিলারা। বাড়িতে বাড়িতে পায়েস, সিমাই, লাচ্চা সহ নানান মিষ্টান্ন সামগ্রী তৈরি করা হয়। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের মধ্যে মিষ্টান্ন সামগ্রী বিতরণের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়। সকাল থেকেই বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে হাজির হয় মুসলিম সম্প্রদায়ের মানুষজন। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায়ের পর একে অপরের সঙ্গে গলা মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়। নামাজ শেষে বিশ্ববাসীর মঙ্গল কামনায় দোয়ার মজলিসের আয়োজন করা হয়। উৎসবের সময় কোনরূপ দুর্ঘটনা এড়াতে যুবকদের বেপরোয়াভাবে গাড়ি চালানোর বিষয়ে সতর্ক বার্তা তুলে ধরেন বিভিন্ন মসজিদের ইমাম সাহেব। তবে এই খুশির ঈদ উৎসবের আনন্দকে সকলের মধ্যে ভাগ করে নেওয়ার লক্ষ্যে এগিয়ে আসেন পুলিশ প্রশাসন। পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশের উদ্যোগে ভাতারের বিভিন্ন প্রান্তে মসজিদ কিংবা ঈদগাহ ময়দানে মৌলানা সাহেবদের হাতে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। মিষ্টির প্যাকেট ও উপহার দ্বারা সম্মানিত করা হয় মৌলানা সাহেবদের। পুলিশের পক্ষ থেকে সকল মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে খুশির ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়। পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ। সারা বিশ্বের সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত ভাতার থানার অধীন ঘোলদা গ্রামে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আজ সকাল 7:30টায় অনুষ্ঠিত হলো। কি বার্তা দেবেন সকলের জন্য? আজ বার্তা দিতে চাই এটাই যে আমরা সারা মুসলিম সম্প্রদায় একটি মাস সিয়াম সাধনা রোজা রাখার পরে, তারাবি ইফতারি সাহারি করার পরে আজকে এই পবিত্র খুশির দিন আমরা সকলে পেয়েছি। তাই আমরা যেভাবে এই পবিত্র ঈদ উল ফিতরের নামাজ গ্রামবাসী, এলাকাবাসী, মহল্লাবাসী কয়েক হাজার মানুষ আমরা একত্রিতভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার পরেই আমরা সকলকে কাঁধে কাঁধ লাগিয়ে আমরা আনন্দ উদযাপিত করেছি। আর আমরা যেভাবে আনন্দ উদযাপিত করেছি, আমরাও দেশবাসীকে এই বার্তা দিতে চাই যে আমাদের মতো সকলেই 1 মাস সিয়াম সাধনা পালন করার পরেই তারা যেন এই পবিত্র ঈদ উল ফিতর খুশি এরকম আমাদের মতোই আদায় করতে পারে। 30 দিন রোজা রাখার পরে যেই ঈদ আমাদের জন্য আসে, সেই ঈদের দিন আমরা সকাল থেকে বাড়িতে বাড়িতে মিষ্টি দ্রব্য আমাদের পাকানো হয়, আর সেইগুলো গরিব, অসহায়, এতিম, মিসকিনদের বাড়িতে পৌঁছিয়ে দেওয়া হয়। আমরা যেভাবে নিজেরা বাড়িতে খাই, অপরদেরকেও আমরা দিয়ে সকলে আনন্দ সারা দিনটি আমরা উদযাপিত করি। নামাজ যেমন হয়, বাড়িতে আরও আমাদের দেগার মেয়েরা কোরআন তেলাওয়াত করেন, আরও বিভিন্ন অনুষ্ঠান আমাদের খুশি বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন অনুষ্ঠান গ্রামে হয়ে থাকে। আমরা নামাজের আগেই বা নামাজের পরেই আমি বার্তা দিয়েছি যে আমাদের গ্রামের যে সমস্ত যেনারা মান্যগণ্য যেনারা ব্যক্তি আছেন তেনাদেরকেও বলেছি, বাবা ছোট ছোট বাচ্চাদেরকেও বলেছি যে তোমরা যেন লাপরোয়াভাবে কেউ বাইক বা বাইরে ঘাটে বেশি তোমরা যেন ঘোরাঘুরি এটা করবে না। যতটা খুশি আনন্দ করার নিজের এলাকার ভিতরে, নিজের গ্রামেই যেন উদযাপিত করে।